আজকে ক্লাস 6-এর বর্ধমান টাউন স্কুলের অঙ্ক প্রশ্নপত্রটি সমাধান করব রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে। 1 নম্বর 0.6কে শতকরায় প্রকাশ করো। 0.6কে শতকরায় প্রকাশ করলে হবে 60 হবে। কি করে? %। 2 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 15 স্কোয়ার 20 স্কোয়ার। 15 স্কোয়ার মানে 225, 20 স্কোয়ার মানে 400। 1 নম্বর। 2 নম্বর 225 আর 400 625। 625-এর বর্গমূল হবে 25। এটা অ্যান্সার হবে 25। পেন্সিলের দৈর্ঘ্য ঢাকনা দৈর্ঘ্যের 4 গুণ। পেন্সিল ও ঢাকনা দৈর্ঘ্যের ব্যস্ত অনুপাতটি কত হবে? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা বলছে পেনের দৈর্ঘ্যটা ঢাকনার দৈর্ঘ্যের 4 গুণ। পেনের দৈর্ঘ্য আর ঢাকনার দৈর্ঘ্য, পেনের দৈর্ঘ্য আর ঢাকনা দৈর্ঘ্য, পেনের দৈর্ঘ্যটা ঢাকনা দৈর্ঘ্যের 4 গুণ। ঢাকনা দৈর্ঘ্যের 4 গুণ, তাহলে 1:4 হবে। ব্যস্ত অনুপাত 4:1 হবে। 4:1। 3টে অসমরেখ বিন্দু দিয়ে কটা সরলরেখা অঙ্কন করা যাবে? এর উত্তরটা হবে 3টে। 5 নম্বর কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদের চেয়ে যদি বড় হয়ে যায় সেই অনুপাতটা হবে গুরু অনুপাত। পূর্বপদ বড় হলে উত্তরপদের যদি বড় হয় গুরু অনুপাত। বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা কটি? 6 নম্বর উত্তরটা হবে অসংখ্য। 7 নম্বর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? 90 ডিগ্রি = 45 মানে 2:1:1। বৃত্তকলা কি? বৃত্তকলা হলো দুটি বৃত্তের ব্যাসার্ধ ও বৃত্তচাপ দ্বারা গঠিত অংশটাকে বলা হয় বৃত্তকলা। অর্থাৎ ব্যাসার্ধ ও বৃত্তচাপ দিয়ে গঠিত অংশটিকেই বৃত্তকলা বলা হয়। 133-এর বর্গের বর্গমূল কত? 133-এর বর্গের বর্গমূল 133ই হবে। 10 নম্বর প্রশ্ন 3 2 হলে কোনটা সঠিক? বি নম্বর। সরল করো। 2 দাগের অঙ্ক 1 নম্বর সরল করো। -13 -8-এর পরমান 20-এর বিপরীত সংখ্যা। আচ্ছা, প্রথমত হচ্ছে -13 প্লাস -8-এর পরমান হবে +8 আর -20-এর বিপরীত সংখ্যা হবে +20। তার 13 -5 আর +20 এর অ্যান্সার হবে 15। 2 নম্বর 1885 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলিকে নির্ণয় করো। 85 সালটা লিপ ইয়ার লিখে আমরা দেখবো। 4 2 8 হবে না। 87 88 সালটা লিপ ইয়ার। 1988 1888 লিপ ইয়ার হলে 1888 সালটা লিপ ইয়ার হবে। তাহলে 1808 আর 4-এ 12, 4 যোগ করলে হবে 8 আর 4-এ 12। 1892 সালে লিপ ইয়ার। তারপর 92 এবং 4 নম্বর যোগ করলে 1896 সালটা লিপ ইয়ার। তারপরে একটা লিপ ইয়ার পড়ছে 96, তারপরে 1900 সালটা লিপ ইয়ার। অর্থাৎ 1 2 3 1904 লিপ ইয়ার হবে, 8 লিপ ইয়ার হবে, 12 লিপ ইয়ার হবে। তার মানে 1 2 3 4 5 6 7টা লিপ ইয়ার হবে। 3 নম্বর কোশ্চেন 0.916কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 4 নম্বর প্রশ্ন 0.916 সমান হচ্ছে 916 বিয়োগ 91 পৌনঃপুনিক 0। 1 6 5 6 9 11 9 10 10 11 3 11 835/900 2 11। 5 দিয়ে কাটবে, 5 4 5 1 5
5 কয় 8, 3 8, 5 6 30, 5 5 25, 5 18 90, 5 3 15, 5 5 5 3 15 16, 5 3 15, 3 11 33, 3 12 36, উত্তর হয়ে যাবে 11/12। 42 মিনিট 4 নম্বর অঙ্ক, 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড বিয়োগ 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ডকে বিয়োগ করতে হবে। 4 নম্বর অঙ্ক ওটা, ঘন্টা মিনিট সেকেন্ড, 6 ঘন্টা 42 মিনিট, 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। 42কে 6 ঘন্টা, 42কে আগে করে দাও 41 মিনিট, 1 ঘন্টা, এটা 60 যোগ হবে, হয়ে গেলো 62 সেকেন্ড। আর 5 ঘন্টা, 1 ঘন্টা কমিয়ে দেবো, 5 ঘন্টা 60 এখানে যোগ হয়ে যাবে, তাহলে 101, 101। তাহলে 2 2 মিলে গেলো 0, 4 1 6 2 6, 5 1 11, 6 11, 6 1 10, 4 10, 3 ঘন্টা, 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। তোমার বাবার জন্ম তারিখ 19/11/1975 হলে 10/10/2000 তারিখে তোমার বাবার বয়স কত ছিল? এটাও বিয়োগ করতে হবে। 10/10/2000, 19/11/1975। 4 নম্বর 5 নম্বর অঙ্কটা, 5 নম্বরের ম্যাথটা সলভ করার জন্য 19/11/1975, 19/11/1975। আর 10/10/2000, 10/10/2000 কী করে বিয়োগ হবে রে? 19/11/1975 থেকে, হ্যাঁ 10/10/2000, এটা হচ্ছে না, 10/10/2000 আর 19/11/1975 বিয়োগ করতে হবে। এটা করে দাও 1989, মানে 1 বছর কমালাম 99, 1 বছর কমালাম, এর সঙ্গে 12 মাস যোগ করে দেবো, 12 আর 10 10 20 আর 22টা কেটে করে দেবো 21 আর দিন 21 30 হয়ে যাবে 40 দিন। তারপর 9 1 10, 1 10, 2 1 6 2 6, 1 1 1 1 2 1 2, 5 1 9 4 9, 7 1 9 2 9, 24 বছর 21 মাস 10 দিন, 24 বছর 21 মাস 10 দিন। 6 নম্বর অঙ্ক, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটা শতকরা কত কাদা জলের উপরে আছে? আচ্ছা, তো বাঁশটি লম্বা 55 মিটার, আচ্ছা বাঁশটি লম্বা 55 মিটার, 11 মিটার কাদা ও জলের নিচে আছে, কাদা জলের নিচে আছে 11 মিটার। অতএব কাদা ও জলের উপরে আছে, কাদা আর জলের উপরে আছে, উপরে আছে 55 বিয়োগ 11, 1 5 44 মিটার।
44 মিটার। অতএব শতকরা কাদা ও জলের উপরে আছে, তো 44/55 গণিত 100। 11 দিয়ে কাটবে, 11 40, 11 5 50, 5 20 100 সমান হলো 80 মিটার। 6 নম্বর। 7 নম্বর অঙ্ক, পড়ার বই ও গল্পের বই অনুপাত 75 হলে পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত? এটা অন্যরকমভাবে করা যায়। 7 নম্বর এইভাবে করব, পড়ার বই আর গল্পের বই সমান 4/3। পড়ার বইটা বলে দিয়েছে, তো গল্পের বই কত হবে? এইভাবেও করা যায়। পড়ার বইটা 28টি, এখানে 28, 4-এর সঙ্গে 7 গুণে গুণ করলে 28 হয়, 3-এর সঙ্গে 7 গুণ করলে হবে 21, অর্থাৎ গল্পের বই 21টি। বই 21টি। সমদ্বিবাহু ট্রাপিজম কাকে বলে? যে ট্রাপিজমে দুটি বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ট্রাপিজম বলা হয়। করে দিই, একটা সমদ্বিবাহু ট্রাপিজমের কটি প্রতিসম অক্ষ আছে তা রেখে দেখাও, মান নির্ণয় করো। কত